ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত ঘটাবো। ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো। আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দেই। আমরা সব সময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা। কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে। আমি আজকে এখানে আসতে পেরে আনন্দিত হয়েছে এই জন্যে যে এই বাহানায় অন্তত আমি আমার ছাত্র বন্ধুদের, যুব বন্ধুদের, এই যাদেরকে আমি প্রতিভাবান মনে করি তাদেরকে উৎসাহিত করতে পারবো, যারা দেশের জন্য জীবন দিবে, দেশের জন্য ভূমিকা রাখবে, দেশের জন্য তাদের মেধাকে কাজে লাগাবে। আমরা কলম ধরি, আমরা মেধার বিকাশ ঘটাই, আমাদের সমস্ত ছাত্র সংগঠনে মেধাবীদেরকে নেতৃত্ব দেই। আমরা এই জাতির মধ্যে একটা প্রতিযোগিতা করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য। আমরা যাতে আমাদের মেধাকে ব্যবহার করি, বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের কলমকে ব্যবহার করি। আমরা আজকের দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে চাই তাহলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর, মেধা নির্ভর রাজনীতি করতে হবে সর্বক্ষেত্রে। আমাদেরকে এই ছাত্র সংগঠনকে সবাইকে একটা জিনিস ভাবতে হবে, যাদেরকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করব তাদেরকে যদি আমরা ফ্রম দি ভেরি বিগিনিং অর্গানাইজেশনে যদি আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে ট্রেনিং দিতে পারি, তাদেরকে দেশপ্রেমের সমস্ত প্রশিক্ষণ আমরা দিতে পারি, তাদের ভূমিকা সম্পর্কে যদি আমরা জানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এর মধ্য দিয়েই বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে। এর মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ তাদের চিরদিনের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্বের সুসংহত এবং সংরক্ষণ করতে পারবে। আমরা আজ পর্যন্ত স্বাধীনতার আগের থেকে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অনেক আমাদের রক্ত দিতে হয়েছে। ভবিষ্যতে যেন আমাদের রক্ত না দিতে হয়, সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা স্মরণে রাখবো যারা এই মুক্তির মন্দিরে মিছিলে শরিক হয়েছিল। যা বলে না যে মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা সেই তালিকা দীর্ঘ করতে চাই না বন্ধুগণ। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব, কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আমরা যদি আমাদের মেধার চর্চা করি, আমরা কলম দিয়ে এই দেশের স্বার্থকে রক্ষা করি, আমাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। আমাদেরকে সেই দিন দেখতে হবে না। কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই, বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্সকে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফ্যাসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে, তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়্যার এভলিশ হয়ে যাবে। সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের, ভালো সংস্কৃতির, ভালো রাজনীতির, আদর্শিক রাজনীতির প্রচলন করি। আমরা তাত্ত্বিকভাবে ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটাতে পারবো। অন্যথায় যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি তাহলে ফ্যাসিবাদ কোনো না কোনো দিন আবার পুনরাগমন হবে, কোনো না কোনো দিন আবার পুনরুৎপত্তি হবে। সেটাকে আমরা চাই? যদি না চাই তাহলে সবাই যেন প্র্যাকটিস করি, ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত ঘটাবো, ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো। সুতরাং একমাত্র তাত্ত্বিকভাবে সেটা সম্ভব। শুধুমাত্র আমরা একটা মাঠের স্লোগান দিয়ে, মাঠের রাজনীতি করে এই ব্যাড পলিটিক্সকে, স্বৈরাচারী এবং ফ্যাসিবাদীর উৎপত্তিকে আমরা বিনাশ সাধন করতে পারবো না। বিনাশ সাধন করতে হবে ফ্রম দি ভেরি ডিপ রুট। ওখান থেকে আমাদেরকে শিকড় তুলে ফেলতে হবে ফ্যাসিবাদের। সেই শিকড় তোলার জন্যই আমাদেরকে জনগণের সামনে ভালো রাজনীতির উপস্থাপন করতে হবে, ভালো আদর্শিক রাজনীতি উপস্থাপন করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির উপস্থাপন করতে হবে এবং সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে।